আসসালামু আলাইকুম। মাস্টারিং মোশন গ্রাফিক্স উইথ আফটার ইফেক্টের আজকের ক্লাসে আমি আপনাদেরকে 2.5D প্যারালাক্স মোশন গ্রাফিক্স দেখাবো। 2.5D মোশন বলতে আসলে বোঝাচ্ছে যে এই টু ডি ইমেজগুলার মুভমেন্ট। আমি এটা দিয়ে একটা মোশন পোস্টার ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো আমি আফটার ইফেক্টে চলে যাই, নতুন কম্পোজিশন নিব, এখানে আমি দিয়ে দিলাম পোস্টার। ব্যাটম্যানের পোস্টার বানাবো, যেহেতু ব্যাটম্যান পোস্টারও লিখতে পারেন। আমরা জানি এইচডি হচ্ছে 1920x1080, তো আমরা এটাই রাখবো, কিন্তু আমরা জাস্ট সোয়াইপ করে দিব। তো আমরা হাইটটাকে করে দিব হচ্ছে 1920 এবং উইডটাকে করে দিব হচ্ছে আমরা 1080। এটাকে আমরা 10 সেকেন্ড রাখতে পারি। ওকে, এখন আমি একে একে সব কিছু ইম্পোর্ট করলাম, সবগুলো নিয়ে আমি ইম্পোর্ট করতেছি, নিয়ে আসলাম। এখন আমার ব্যাকগ্রাউন্ড কোনটা, এটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি বড় করলাম। এখন আপনাদের কাছে এটা লো কোয়ালিটি লাগতেছে, কারণ আমি এটা রেজুলেশন কোয়ার্টারে দেওয়া, আমি এটা ফুল করে দিলাম, এ দেখেন এখন ঠিক দেখা যাচ্ছে। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম আগে। এখানে অ্যালাইন আছে, আপনাদের অ্যালাইন যদি এই পাশে না থাকে তাহলে উইন্ডোজ থেকে আবার অ্যালাইনে যে ঠিক করে নেবেন। একে একে আমি সব বসাবো, যে বসায় নিছি, ঠিক আছে। তারপরে ব্যাটম্যানের লোগোটা বরাবর, এবং এটাকে আমি অ্যালাইন করে দিলাম। টাইটেল অ্যাকশন সেভ গ্রিডটা আমরা দেখে নিতে পারি। এখন আমি এটাকে নিয়ে আসি এখানে, অ্যালাইন, ওকে, এবং একটু বাড়িয়ে দিলাম, স্কেল আপ করে দিলাম, ঠিক আছে। এই যে এখানে ব্যাটম্যানের লোগোটা, ডাব্লু দিয়ে রোটেট করে নিতে পারি আমরা এভাবে। ভি মানে সিলেকশন টুল, এটা দিয়ে আমরা আবার ক্লিক করে জাস্ট ছোট করে নিলাম এইভাবে। ওকে, এখন দেখেন এটা একটা পোস্টারের মতো লাগতেছে, কিন্তু আমার কি করতে হবে, এটাকেই অ্যানিমেশন করব। কিভাবে অ্যানিমেশন করব দেখেন, ব্যাকগ্রাউন্ডে যাব, স্কেল, এবং 10 সেকেন্ডে গিয়ে আমি জাস্ট এটাকে এতখানি করে দিতে পারি, এবং ধরে সবগুলো ইজ মানে F9 করে দিলাম। তাহলে দেখেন খুব অল্প কিন্তু আমি স্কেল আপ করছি, কিন্তু দেখেন এই দেখেন মুভমেন্ট হচ্ছে, হালকা মুভমেন্ট হচ্ছে। এখন এই যে ব্যাটম্যানটা, এটাও স্কেল আপ হবে এবং এটার সাথে পজিশনও হবে। তো আমি এটাকে কি করব দেখেন, আমি চাচ্ছি এটা আসবে হচ্ছে স্লো, তো স্লো করে করা, তো আমি এটাকে স্লো করে করব, তাই আমি টাইম ডিউরেশন বাড়ায় রাখবো। এখানে আমি স্কেল দিলাম কারণ আমি এই পজিশনেই চাচ্ছি। সরি, আমি ব্যাটম্যানের লোগোতে দিয়ে দিচ্ছি, ব্যাটম্যানে হবে। এটাকে আমি একটু রিনেম করে দিই, ব্যাটম্যান ফিগার। এটাকে ডিলিট করলাম, এটাকে স্কেল করলাম, এবং এটাকে এখন আমি একদম স্কেল করে এরকম রাখতে পারি। এবং সাথে পজিশন, এখানে পজিশনটা ক্লিক করে নিব, এবং এখানের পজিশনটা আমি মুভ করব, এই যে এখন F9, এবং এটাকে আমি ধরে আর একটু ডিউরেশন বাড়াইতে পারি, এই যে ঠিক আছে। এবং দেখেন বিল্ডিংটা কিন্তু স্টিল মুভ করতেছে। আর এটাকেও যখন এটা এখানে আসবে, এটাকেও আমি পজিশন, এবং এই যে 10 সেকেন্ডেও এটার একটা পজিশন থাকবে। শিফট অল্টার পি দিলে আবার বরাবর যেটা নিছি সেটাই বসে যাবে। এবং আমি যে দিয়ে পিছনে চলে আসলাম আমার লাস্ট কি ফ্রেমে, এটাকে আমি এই যে নিয়ে চলে আসলাম এখানে। এখন দেখেন
যাচ্ছে, বাট এটা একটু বেশি স্লো লাগতেছে, এত স্লো দরকার নাই। এবং এখানে আমি ট্রান্সপারেন্সিও দিব। কে দিলে আবার সামনের দিকে যায়, শিফট অল্টার টি দিলে আবার বরাবর যেটা কি ফ্রেম নিছি সেটাই বসে যায়, আবার যেতে গেলে আবার পিছনে আসলাম, এসে জাস্ট শূন্য করে দিলাম, তারপর এটাকে ইজি ইজ। ঠিক আছে, এখন আমি একটা ইলিপস নিতে পারি। নর্মালি একটা ইলিপস নিব, কোনো লেয়ার সিলেক্ট থাকা যাবে না, নইলে মাস্ক হয়ে যাবে। কন্ট্রোল শিফট দিয়ে এভাবে ধরলাম, ধরার পর এটাকে আমি ইফেক্টস অ্যান্ড প্রিসেটস থেকে ব্লার করব, গর্ষণ ব্লার করে দিব। রিপিট এজটাকে আনচেক করে দিব, তাহলে কারণ রিপিট এজটা যদি থাকে তাহলে দেখেন দেখেন রিপিট হয়, এটাকে আমি আনচেক করে দিলাম। এটা ট্রান্সপারেন্সি আমি করে দিব, বা আমি এটাকে যেটা নিলাম এই যে নর্মাল থেকে ব্লেন্ডিং মোডটাকে আমি দেখি কি করলে ভালো হয়, স্ক্রিন সফট লাইট, এই যে সফট লাইট করে দিব। এই দেখেন একটু এই পাশে একটু মানে উজ্জ্বল না, ব্রাইটেনিং না, কারণ আমি এখানে হোয়াইট কালার ব্যবহার করছি। এখন এই জিনিসটাই এটার সাথে প্যারেন্টিং করব। এই যে এই জিলাপির প্যাচ বা এটাকে বলা হয় প্যারেন্ট পিক হুইপ, এটাকে নিয়ে ধরে আমি এই ব্যাটম্যানের আইকনটার সাথে অ্যাড করে দিব। দেখেন বুঝে গেছে, এই যে ব্যাটম্যানের লাইটটা। এটাকে চাইলে আপনারা যে কালারটা দিছি ফিল কালার, এটাকে একটু ইয়েলো কালার রাখতে পারেন, যেহেতু এটা একটু ইয়েলো হয়, ইয়েলো রাখতে পারেন। এই যে লাইট ইয়েলো, ঠিক আছে, এরকম রাখতে পারেন। হয়ে গেল। এখন আস্তে আস্তে লোগোর ব্যাপারটা। লোগো আসে সবসময় শেষের দিক, তাহলে আপনারা লোগোটাকে কিভাবে চান আপনারা সেভাবেই করতে পারি। ধরেন আমরা যদি চাই লোগোটাকে 3D করতে, এই যে লোগোটাকে একদম উপরে নিয়ে যাই, কন্ট্রোল শিফট ক্লোজ থার্ড ব্র্যাকেট, এটাকে আমরা 3D করে দিলাম, এবং এটাকে আমরা রোটেট করতে পারি। রোটেট কিভাবে, এক্স রোটেশন করে দেখি এরকম। তো আমি এভাবে চাচ্ছি রোটেশনটা, তাহলে আমি এটার প্যান বিহাইন্ড অ্যাঙ্গল পয়েন্ট টুল, বা এই যে এটা শর্টকাট যেটার ওয়াই, সেটাকে ধরে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাকে নিচে রাখবো। তারপর এই দেখেন এখানে আমি এক্স রোটেশন এবং 7 সেকেন্ডে আবার সেম আরেকটা নিয়ে নিব, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার যেতে যেয়ে এটাকে আমি বরাবর করে দিলাম, 90 ডিগ্রি করে দেখি, 90 ডিগ্রি না 60, এই যে 70 ডিগ্রি করে দিলাম। করে দেওয়ার পরে এটার সাথে পজিশনও যাবে, শিফট পি ক্লিক, তারপরে কে মানে সামনে, শিফট অল্টার পি, আবার জে মানে পিছনে, এবং এটাকে আমি কি করব, নিচের দিকে নিয়ে আসবো এইভাবে। এবং দেখেন এখানে দেখেন রোটেশন এবং পজিশন দেওয়াতে মনে হচ্ছে ব্যাটম্যানটা নিচ থেকে উপরের দিকে উঠতেছে। তো এটাকে আমি F9 দিয়ে দিব, এবং এখানেও আমার একটা কাজ করতে হবে, শিফট এস, স্কেল যা আছে তা থাকবে, এবং 10 সেকেন্ড পর্যন্ত এটা হালকা বড় হইতে থাকবে। এই যে এতটুকু অ্যালাইনের, এই যে টাইটেল
গ্রিডের বাইরে যেন না যায়, এই যে টাইটেল বারের, এই যে টাইটেল অ্যাকশন সেভ বারের বাইরে যেন না যায়, খেয়াল থাকতে হবে। এবং এটাকেও F9 হয়ে গেল। এবং লাস্টে এখানে 7 সেকেন্ডে এটার মধ্যে একটা শাইন মারবো, ইফেক্ট জেনারেট সিসি লাইট সুইপ। এই যে দেখছেন, এটা দেখা যাইতেছে না, দেখা যাওয়ার জন্য কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে এবং দেখেন একটা প্লাসের মতো আইকন দেখা যাবে। এই যে দেখছেন, এটাকে আপনারা শার্প করতে পারেন, স্মুথ রাখতে পারেন, লিনিয়ার রাখতে পারেন। রেখে এই যে এখান থেকে বাইরে রাখবেন, সেন্টারে ক্লিক করবেন এবং এটাও একদম শেষে নিয়ে সামনে নিয়ে চলে যাবেন, দেখবেন একটা শাইননেস যাইতেছে। এবং এটাকেও আপনারা F9 দিয়ে দিবেন, ইজি ইজ, আর কিছু না। এখন আমাদের যেটা করতে হবে, স্কেলটাকে আরেকটু ছোট করি, হালকা হালকা বড় হবে, স্কেল আপ। ওকে, হয়ে গেল। এখন সবগুলাকে ধরে কন্ট্রোল এ দিয়ে ধরে ইউ ক্লিক করলে সবগুলো কি ফ্রেম অফ হয়ে যাবে। এখন নিউ সলিড থেকে আমি কি নিব, একটা ব্ল্যাক নিব, ব্ল্যাক সলিড ব্যাকগ্রাউন্ড নিব, হ্যাঁ সলিড লেয়ার নিব। এখন এটার মধ্যে আমি কি ইউজ করব, পার্টিকেলস, এই যে সিসি পার্টিকেল অল্ড দেওয়ার পরে এখানে আমি প্রডিউসারে গিয়ে এই যে রেডিয়াস গুলাকে বাড়াবো, ঠিক আছে, বাড়ায় দিলাম। তারপরে ফিজিক্সে গিয়ে আমি এক্সপ্লোসিভের জায়গায় ফায়ার দিতে পারি। পার্টিকেলসে যে আমি এখানে ফেডেড স্পেয়ার দিয়ে দিব এবং এটা যেহেতু ফায়ারি ফায়ারি একটা ভাব থাকবে সেহেতু এটা এই কালারটা থাকুক। ঠিক আছে, এটা দেখতে পারেন। আবার ফেডেড স্পেয়ারের জায়গায় যদি আপনি এখানে অন্য কিছু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে এই যে লাইন ছিল, লাইনটা একটু বেশি লাগতেছে, এটার আমার ওয়াইটাকে একটু বাড়াই দিই, এক্সট্রাকেও একটু বাড়াই দিই, তাহলে এই যে গ্যাপটা থাকবে, এই যে যথেষ্ট গ্যাপ আছে। তারপর এখানে দেখেন বার্থ রেটটাকেও আমি একটু বাড়াই দিই 3। ভেলোসিটি মানে বেগ, এটা যদি আমি 0 করে দিই এবং গ্র্যাভিটিটাকেও আমি 0 করে দিই, তাহলে দেখেন এক জায়গায়, ঠিক আছে। তাহলে চাইলে মাইনাস করে রাখতে পারেন, -0.5, তাহলে এই যে নিচের দিকে যাবে হয়তো, হ্যাঁ এই যে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে করে আপনারা কাজ করতে পারেন। বা আপনারা চাইলে এই যে ফেডেড স্পেয়ারটা এটাও দিয়ে দিতে পারেন এবং এই যে বার সাইজটাও একটু বাড়ায় দিতে পারি, ডেট সাইজটাও একটু বাড়ায় দিতে পারি, সাইজ ভ্যারিয়েশন করতে পারি, ঠিক আছে। এখন দেখি আমরা একটু চেক করতে হবে। তারপর এখানে আছে হচ্ছে জেড সাইডওয়েজ আছে, এই দেখেন, সবগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন। ঠিক আছে, দেখতে এখন ভালো লাগতেছে। এখন যেটা করতে হবে আমাদের, এটাকে কন্ট্রোল সেভ দিয়ে দিব যাতে নষ্ট না হয়ে যায় আমার এই জিনিসটা। ডেস্কটপে যে 2.5D মোশন, এখানে আমি নতুন ফোল্ডার বানাবো যেটার নাম দিব এই ফাইল, ভিতরে যে নাম দিব ব্যাটম্যানের পোস্টার, ব্যাটম্যান পোস্টার। হয়ে গেছে। এখন আমি এখানে একটা মিউজিক দিব, 10 সেকেন্ডের মিউজিক। আচ্ছা আমি তো ইম্পোর্ট করেই রাখছিলাম, এই যে মিউজিকটা নিয়ে আসি। এখন আমরা এটাকে প্লে করি।
এই যে এখান থেকে মিউজিক শুরু হয়েছে। এই যে ডাবল এল ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। এই যে এতটুকু নিতে পারি আমরা, দেখি তো। যে এতটুকু পোর্শন নিতে পারি আমরা, ঠিক আছে, 10 সেকেন্ডের যেহেতু। এই যে এটাকে নিলাম, এটাকে আমরা কেটে দিব, অল্টার ক্লোজ থার্ড ব্র্যাকেট এবং 45 সেকেন্ডে গিয়ে অল্টার, এই যে সরি কেটে দিলাম এন এবং বি, ট্রিম কম্পোজিশন টু অর্ক এরিয়া হয়ে গেছে। এখন আমি এটাকে, এটা অনেক পরে তো সাউন্ড, এর জন্য এটাকে নিয়ে যাব, যেটা কাজ করলাম। ঠিক আছে, বুঝা গেছে। আবার চাইলে আপনি এটার সাথে সাথে এই বিল্ডিংটারও যে ব্যাকগ্রাউন্ড আছে এটাতেও আপনারা হালকা পজিশনও দিতে পারেন। ইউ পজিশন ক্লিক করলাম, শিফট পি দিয়ে পজিশন একটা ক্লিক করলাম, এটাকে জাস্ট হালকা মুভ করে দিলাম, F9 ইজি ইজ। তো আমার কিন্তু হয়ে গেছে, এখন আমার রেন্ডার দেওয়া। এবং এই যে আসলো ব্যাটম্যানটাকেও আমার, ফিগারটাকেও আমার কি করতে হবে, এই যে চলে আসছে পজিশনে, কিন্তু এই যে এটা স্কেল হওয়াটাও আপনার একটু আমরা পিছায় দেখতে পারি, কতখানি পিছানো যায়। তাহলে দেখি, আসার পরেও আমরা যেটা করতে পারি, এখান থেকে আবার এই 10 সেকেন্ড পর্যন্ত এই ব্যাটম্যানটাকেও আমরা একটু মুভমেন্টের মধ্যে রাখতে পারি, হালকা বড় হইতেছে। ঠিক আছে, এবং পজিশনও দিতে পারি খুব হালকা। এখন দেখেন, ঠিক আছে। আশা করি এই যে আপনারা এটা বুঝতে পারছেন, এই প্যারালাক্স মোশন গ্রাফিক্স এর ব্যাপারটা। দেখেন সবগুলো একদম শেষ পর্যন্ত মুভ করতেছে, থেমে নাই কিন্তু, একদম শেষ পর্যন্ত মুভ করতেছে। এখন আমরা এটা কি করব, রেন্ডার দিব, কন্ট্রোল এম। এটা আমি হচ্ছে আফটার ইফেক্ট 2023 ভার্সন ইউজ করতেছি, তো H264 মানে MP4 কোয়ালিটি অটোই দেওয়া আছে। এটাকে ওকে করব এবং এখানে কোথায় যাবে সেটা আমি ঠিক করে দিলাম। ডেস্কটপে যে 2.5D এখানে নিয়ে এই ফাইলে, এখানে আপনারা চাইলে আরেকটা ফোল্ডার বানাইতে পারেন, রেন্ডার, গিয়ে সেভ, তারপরে এই যে রেন্ডার দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা এই কাজটা বুঝতে পারছেন। আমরা একটু দেখে আসি কি রেন্ডার হইলো। এই যে রেন্ডারে যাব, ঠিক আছে।
বুঝে গেছেন আশা করি। এই তো। তারপর আমাদের ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।